এবার আমরা জানব বিভিন্ন প্রকার সম্বন্ধের সংখ্যা নির্ণয়। প্রথমেই আমরা জানব মোট সম্বন্ধের সংখ্যা, অর্থাৎ কত প্রকার রিলেশন হতে পারে। একটি সেটে যদি n সংখ্যক উপাদান বা এলিমেন্ট থাকে, তাহলে মোট সম্বন্ধের সংখ্যা বা টোটাল রিলেশন হবে 2n²। চলো এই সূত্রটি প্রয়োগ করে আমরা একটি উদাহরণ দেখে নিই। উদাহরণ, আমি প্রথমেই ধরে নিচ্ছি যে এ একটি সেট, তার মধ্যে উপাদানগুলো হলো 1 2 3, অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখছি মোট 3টে উপাদান আছে, অর্থাৎ n ইকুয়াল টু হবে 3। তাহলে এক্ষেত্রে মোট সম্বন্ধের সংখ্যা ইকুয়াল টু কত হবে না, মোট সম্বন্ধের সংখ্যা ইকুয়াল টু 2n² হচ্ছে আমার ফর্মুলা। এবার এখানে n এর মান আমরা কি বসিয়ে দেবো না, 3 বসিয়ে দেবো। তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু 2n এর মান 3 বসলে পাবো আমরা 2^3²। 3² মানেই 9। নেক্সট লাইনে আমরা লিখবো ইকুয়াল টু 2^9। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো ইকুয়াল টু 512। তাহলে আমরা মোট সম্বন্ধের বা রিলেশনের সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানব। এরপর আমরা জানব সসম সম্বন্ধের সংখ্যা। একটি সেটে n সংখ্যক উপাদান বা এলিমেন্ট থাকলে সসম সম্বন্ধের সংখ্যা হবে 2n² - n, অর্থাৎ n সংখ্যক উপাদান বিশিষ্ট কোনো সেটে টোটাল রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধের সংখ্যার ফর্মুলাটি হচ্ছে 2n² - n। চলো এই ফর্মুলা প্রয়োগ করে আমরা একটি অঙ্ক করে ফেলি। উদাহরণ, ধরি এ একটি সেট, যে সেটে 3টে উপাদান আছে 1 2 3, তাহলে এক্ষেত্রে n এর মান হচ্ছে 3। তাহলে সসম সম্বন্ধের সংখ্যা অর্থাৎ রিফ্লেক্সিভ রিলেশনের সংখ্যা হবে 2n² - n। এবার আমরা এখানে n এর ভ্যালু 3 বসিয়ে দেবো। তাহলে আমরা পাবো ইকুয়াল টু 2^3² - 3। এটাকে আমরা সিম্পলিফাই করলে পাবো ইকুয়াল টু 2^9 - 3 ইকুয়াল টু 2^6 ইকুয়াল টু 64। এরপর আমরা জানবো প্রতিসম সম্বন্ধের সংখ্যা, অর্থাৎ সিমেট্রিক রিলেশন এর সংখ্যা। একটি সেটে n সংখ্যক উপাদান বা এলিমেন্টস থাকলে প্রতিসম সম্বন্ধের সংখ্যা অর্থাৎ সিমেট্রিক রিলেশন এর সংখ্যা হবে 2n² + n/2। চলো আমরা একটি উদাহরণ দেখে নিই। ধরি এ একটি সেট, যেখানে 3টি এলিমেন্ট আছে 1 2 3। তাহলে এক্ষেত্রে n ইকুয়াল টু হবে 3। তাহলে প্রতিসম সম্বন্ধের সংখ্যা ইকুয়াল টু, আমরা ফর্মুলাটি লিখব 2n² + n/2। এইবার এখানে আমরা n এর ভ্যালু 3 বসিয়ে দেবো। তাহলে দেখো আমরা পাবো 2^3² + 3/2। এবার এটাকে আমরা সিম্পলিফিকেশন করব। দেখো আমরা কি পাচ্ছি, সিম্পলিফিকেশন করলে আমরা ফাইনালি পেলাম 2^6। 2^6 এর ভ্যালু হলো 64। এরপর আমরা জানবো বিপ্রতিসম সম্বন্ধের সংখ্যা, অর্থাৎ অ্যান্টিসিমেট্রিক রিলেশন এর সংখ্যা। একটি সেটে n সংখ্যক উপাদান বা এলিমেন্ট থাকলে বিপ্রতিসম সম্বন্ধের সংখ্যা বা অ্যান্টিসিমেট্রিক রিলেশনের সংখ্যা হবে 2n * 3n × n - 1/2, অর্থাৎ অ্যান্টিসিমেট্রিক রিলেশন বা বিপ্রতিসম সম্বন্ধের সংখ্যার সূত্রটি হলো 2n × 3n × n - 1/2। চলো আমরা একটি উদাহরণ দেখি। প্রথমে আমরা একটি এ সেট ধরে নিলাম। এ সেটে 3টি উপাদান 1 2 3। তাহলে এখানে আমরা লিখতে পারবো n ইকুয়াল টু 3। তাহলে বিপ্রতিসম সম্বন্ধের সংখ্যা ইকুয়াল টু, আমরা ফর্মুলাটি লিখে ফেললাম। এরপর আমরা এই সূত্রে n এর জায়গায় 3 বসিয়ে দেবো। তাহলে আমরা পাবো দেখো
টু টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 মাইনাস 1 বাই 2। এটাকে আমরা সিম্পলিফিকেশন করলে আমরা পাবো দেখো ইকুয়াল টু এত। দেখো আমরা জাস্ট সিম্পলিফিকেশন করছি, তাহলে আমরা ফাইনালি পেলাম কত, 216। এরপর আমরা জানবো সমতুল্য সম্বন্ধের সংখ্যা অর্থাৎ ইকুইভ্যালেন্স রিলেশন এর সংখ্যা। একটি সেটে n সংখ্যক উপাদান বা এলিমেন্ট থাকলে সমতুল্য সম্বন্ধের সংখ্যাকে আমরা বেল নাম্বার অর্থাৎ bn অর্থাৎ বি লিখে তার সাফিক্সে n লিখে সেটাকে প্রকাশ করে থাকি। এবার আমরা বেল নাম্বারের একটি টেবিল আমরা মনে রাখবো, তাহলে আমরা খুব সহজেই এই ধরনের প্রশ্নের সমাধান করতে পারবো। আমি একেবারে নিচে টেবিলটি লিখছি। দেখো বেল নাম্বার, প্রথমে আমরা n লিখলাম, তার নিচে লিখলাম বেল নাম্বার bn। এবার n এর ভ্যালু অর্থাৎ একটা সেটে যতগুলো এলিমেন্ট থাকে সেটাকেই আমরা n দ্বারা প্রকাশ করে থাকি। অর্থাৎ n এর ভ্যালু যদি 0 হয় সেক্ষেত্রে বেল নাম্বার হবে 1, n এর ভ্যালু 1 হলে বেল নাম্বার হবে 1, n এর ভ্যালু 2 হলে বেল নাম্বার হবে 2, n এর ভ্যালু 3 হলে বেল নাম্বার হবে 5, n এর ভ্যালু 4 হলে বেল নাম্বার হবে 15, n এর ভ্যালু 5 হলে বেল নাম্বার হবে 52, n এর ভ্যালু 6 হলে বেল নাম্বার হবে 203। তাহলে দেখো এবার আমরা লিখতে পারি যে একটা যদি উদাহরণ নিই, ধরি এ একটা সেট যেখানে 3টে এলিমেন্ট আছে, তাহলে এক্ষেত্রে n ইকুয়াল টু হয়ে গেল আমার 3। তাহলে এবার টেবিলটি দেখো, যদি n এর মান 3 হয় সেক্ষেত্রে বেল নাম্বার হচ্ছে 5, তাহলে আমাদের এক্ষেত্রে সমতুল্য সম্বন্ধের সংখ্যা হবে 5। সমতুল্য সম্বন্ধের সংখ্যা ইকুয়াল টু bn, এখানে n এর ভ্যালু 3, b3। দেখো টেবিল থেকে n এর ভ্যালু 3 হলে b3 এর মান হচ্ছে 5 ইকুয়াল টু 5।